নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম। নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুরা লাল কাঁকড়ার সমুদ্র সৈকত এবং স্যান্ডউইচ বিচ হিসাবে বকখালিকেই বেছে নেন। বঙ্গোপসাগরের তীরবর্তী একটি অতি জনপ্রিয় সৈকতভূমি বকখালিতে থাকার জন্য একটা হোটেল সম্পর্কে আপনাদেরকে আমি আজ কিছুটা তথ্য শেয়ার করব। আমি এখন বকখালিতে হোটেল সমুদ্র নীলে দাঁড়িয়ে রয়েছি। বকখালিতে থাকার জন্য অজস্র নামি দামি বিভিন্ন দামের এবং মাঝারি মাপের হোটেল আছে। তবু আমরা যারা পরিবার নিয়ে বকখালিতে ভ্রমণ করতে আসি, আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে ভালো মানের এবং নির্দিষ্ট দামের মধ্যে বাজেট হোটেল পাবো কি না। তো আমি হোটেল সমুদ্র নীলে থাকার পর আপনাদের সঙ্গে যে অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে আপনারাও পরিবার নিয়ে এই হোটেলে এসে থাকতে পারেন। হোটেল সমুদ্র নীল বকখালি মূল বাসস্ট্যান্ড থেকে ঠিক 100 মিটার আগে অবস্থিত এবং রাস্তার ধারেই অবস্থিত। অমরাবতী লজের পরেই রাস্তার ডান দিকে হোটেল সমুদ্র নীল অবস্থিত। রোড সাইড গাড়ি পার্কিং এরিয়া সহ দ্বিতল হোটেল সমুদ্র নীল। হোটেল সমুদ্র নীলের দোতলা, গ্রাউন্ড ফ্লোরে 11টা রুম এবং ফার্স্ট ফ্লোরে 11টা রুম, মোট 22টা রুম নিয়ে হোটেল সমুদ্র নীল বকখালিতে অবস্থিত। এই 22টা রুমের মধ্যে 4টে নন এসি এবং বাকি 18টা এসি রুম এখানে রয়েছে। আপনারা যদি দোতলাতে থাকতে চান, দোতলাতে মোট 11টা রুমের মধ্যে 10টা রুম এরা কমপ্লিটলি ভাড়াতে দেয়, একটা রুম এখনও পর্যন্ত ভাড়াতে দেওয়া হয় না। 10টা রুমের মধ্যে 201 থেকে 210 পর্যন্ত এই 10টা রুম, তার মধ্যে 203, 4, 5, 6, 7 এই 5টা রুম এসি এবং রোড সাইড। তাহলে আপনারা যদি রোড সাইড রুম নিতে চান 203 থেকে 207 পর্যন্ত এই কটা রুম রোড সাইড। বাকিটা পিছনের দিকে রয়েছে, কিন্তু সেদিকেও উইন্ডো সাইড এবং সেখানেও আপনি পিছনে বাগান বা গাছপালা রয়েছে। সমুদ্র নীলের নন এসি রুমগুলোর ভাড়া শুক্র শনি রবি এলে আপনাদের 700 থেকে 800 টাকার মধ্যে পড়বে, আর বাকি দিনগুলোর জন্য 600 থেকে 700 টাকা এদের রেট চলে। এসি রুমগুলোর ভাড়া 1000 থেকে 1600 টাকার মধ্যে এদের রেট ওঠানামা করে। তার মধ্যে সিম্পল এসি রুমগুলো 1000 থেকে 1200 টাকা, আর বাকি 203, 204 এই যে এসি রুম দুটো আছে এই রুমের ভাড়া 1400 থেকে 1600 টাকা পড়বে। এবং রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আমার ভিডিওতে রুমগুলো আপনাদের দেখিয়ে দেব। আর কোনো বড় গ্রুপ এলে এখানে ডাইনিং হলের ব্যবস্থা আছে। দোতলাতে 206 নম্বর এসি রুম। এই এসি রুমটা ডবল বেড এসি রুম। পাশে বেডের পাশে একটা ছোট্ট টি টেবিল থাকবে। আচ্ছা, বাথরুম, এই ওয়াশরুমে আপনি গিজার সহ ওয়াশরুম পাবেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা যথেষ্ট বড় রুম ছিল। এখানে একটা টিভি সেট আছে। টিভি সেটের ঠিক নিচে আপনাদের র্যাক করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর পাশে একটা ছোট্ট লম্বা প্যাসেজ আছে, সেখানে আপনারা এই জানালার কাছে এখানে আপনারা আপনাদের জামা কাপড় শুকাতে দিতে পারবেন। আর এছাড়া কতগুলো চেয়ার এবং বড় আরেকটা টি টেবিলও ছিল। হোটেল সমুদ্র নীলের এটি ডাইনিং প্লেস। এখানে একসঙ্গে বসে অনেকজন মানুষ লাঞ্চ বা ডিনার করতে পারবেন। এই ডাইনিং প্লেসটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে বা দোতলায় অবস্থিত। গ্রাউন্ড ফ্লোরে
101 থেকে 111 নম্বর এই 11টা রুম আছে। 11টা রুমই এরা ভাড়াতে দেন। তার মধ্যে 4টে রুম নন এসি, বাকি 7টা এসি রুম। এবং যে ভাড়াটা আমি বললাম 1000 টাকার উপর থেকে এসি রুমের ভাড়া, আর 600 থেকে 700 টাকা নন এসি রুমের ভাড়া। সেই মতন আপনারা বিচার বিবেচনা করে এখানে এসে রুমগুলো বুক করতে পারবেন। এছাড়া অনলাইন বা ফোন কলেও রুম বুক হয়, আমি সেই নম্বরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রাউন্ড ফ্লোরের এই ডান দিকটা 6টা রুম আছে, আর সোজা গেলে এদিকটা 5টা রুম। এই 6-5-এ মোট 11টা রুম এখানে রয়েছে। গ্রাউন্ড ফ্লোর 104 নম্বর রুম। 104 নম্বর রুমের ভিতরে ডেকোরেশন, একটা ডবল বেড আছে, একটা ড্রেসিং টেবিল আছে, এসি রুম, এখানে একটা টিভি সেট রয়েছে, ওয়াশরুম, জলের ব্যবস্থা বললে ওরা করে দেবে। এই টোটাল রুমের ডেকোরেশন। এখানে থাকার একটা বিশেষ সুবিধা, ওয়াইফাই সুবিধা পাবেন। 2 নম্বর, রুমে খাবার সার্ভিসিংয়ের সুবিধা পাবেন। এরা হোটেল বনশ্রীর সঙ্গে কন্ট্যাক্ট করে রেখেছে। আপনি রুমে বসে খাবার অর্ডার করলে আপনার রুমে খাবার পৌঁছে যাবে। আপনি যদি মাছ বা মাংস কাঁচা কিনে আনেন, এনে হোটেলে দিয়ে দেন, এনারা রান্না করার সুবন্দোবস্ত করে দেন এবং সেটা আপনার রুমের মধ্যে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করবেন। এছাড়া রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম ফ্যাসিলিটি ভালো। চেক আউট বা চেক ইন যে টাইমটা রয়েছে, আপনারা অন্যান্য হোটেলে 10টায়, কিন্তু এখানে চেক আউট 11টায়। তো সুতরাং আপনারা সময়ও বেশি পাবেন, আর সব দিক থেকে আপনাদের পরিষেবা সুবিধাও পাবেন। ওই ফ্যামিলি নিয়ে এলে আপনাদের চিন্তা ভাবনার কোনো দরকার নেই, যথেষ্ট সুযোগ সুবিধা এখানে রয়েছে।